হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে, আগামীকাল কি ঘটতে পারে তোমাদের জীবনে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। অতগুলো নয়, জাস্ট সি কতগুলো দিয়েছে। 2 থেকে 4টে কার্ড দিয়ে দেখাও আগামীকালের কি এনার্জি আছে। স্টার কার্ড, কোনো পারফরমেন্স থাকতে পারে তোমার, স্টেজ পারফরমেন্স, সেখানে বেশ ভালো থাকবে, তোমার নাম যশ খ্যাতি হবে। আরো 4টে কার্ড দাও। 6 অফ পেন্টিকেলস, কাজের জন্য যেই টাকা বাকি ছিল সেই টাকা তুমি পেয়ে যাবে। নাইট অফ পেন্টিকেলস, একটু স্লো হতে পারে কাজের, স্লো মানে প্ল্যানিংটা স্লো হতে পারে কাজের, যদি বাকি টাকা তুমি পাওয়ার থাকে সেটা হয়তো প্রথম দিকে না, দিনের শেষের দিকে পেয়ে যাবে। আর কিছু, 8 অফ পেন্টিকেলস, খাটনির যা মূল্যায়ন তাই সেটাই তোমরা পাচ্ছ। আর কিছু বলবে? আর কি আছে এনার্জি প্লিজ অ্যাঞ্জেলস, আগামীকালের কি এনার্জি আছে? ওকে, আগামীকালের আরেকটা এনার্জি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এক সেকেন্ড, সেটা হচ্ছে টাওয়ার, 6 অফ কাপস আর কুইন অফ ওয়ান্স। কোনো মেষ, সিংহ, ধনু বা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক, মীন, কর্কট, কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় পরিজন তোমার সঙ্গে দেখা করতে বা তোমার কথা বলবে বা তোমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারে। ওকে, তুমি কিন্তু সেই মানুষটাকে খুব একটা পছন্দ করো না, বা ভাববে কেন যোগাযোগ করছে বাবা, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। মানে ওর সঙ্গে ফোনটা দেখেই না তুমি ফোন তুলতে একটা অস্বস্তি হবে, বা দেখা হলেও, দেখা করতে চাইলেও, যে তোমার মনের মধ্যে একটা প্রশ্ন থাকবে যে কেন দেখা করতে চাইছে। হতে পারে সে মানুষটা হয়তো একটা সময় তোমাকে খুব একটা ভালো ছিল না সম্পর্ক, বা খুব একটা ভালো মন্তব্য করেনি, এরকম কিছু একটা হতে পারে। তুমি তোমার শান্তি বিঘ্নিত করতে চাইছো না এই মানুষটার জন্য। আচ্ছা, আগামীকালের লাভ এনার্জি কি আছে? আগামীকালের ভালোবাসার এনার্জি কি আছে? কি ঘটতে পারে? আগামীকালের ভালোবাসার এনার্জি কি ঘটতে পারে? 3টে থেকে 4টে কার্ড দাও। ভালোবাসার এনার্জি আরো দেখে নি কটা আছে। পাওয়ার, অ্যাডভেঞ্চার, নিউ বিগিনিং। ওয়াও! তুমি তোমার পাওয়ারে আসছো, আর একটা আশ্চর্য নতুন শুরু হতে চলেছে, যেটাতে তোমার মানে একটা শি রোমহর্ষক বা শিহরণ মতন জাগবে। যে আরে এই মানুষটা আমার জীবনে আবার ফিরছে, বা নতুন একটা কিছু পাওয়ারফুল এনার্জি তোমার দিকে আসছে। সেই মানুষটা নতুন কেউ আসতে পারে। নিউ বিগিনিং যে পুরনো কেউ আসবে তা না। এখানে হিলিং একটা সেই সম্পর্ক আসবে যেটা তোমাকে আরো বেশি উৎসাহিত করবে, আরো বেশি উম আনন্দিত করবে, আরো বেশি তোমার ভিতরের এনার্জিটাকে বাড়াবে, বা একটা প্রটেক্টিভ বলের মধ্যে রাখবে। ওকে? আর কিছু, আগামীকালের কি এনার্জি আছে? আগামীকাল কি ঘটতে পারে? রিলেশনশিপের একটা পাওয়ারফুল এনার্জি আমি দেখতে পাচ্ছি। সেলিব্রেশন আর সারেন্ডারটা পড়লো, আর এটা কি এসছে? ও মাই গড! জাস্ট সি, আমি কিন্তু নিজে কিছু করছি না। নিজের থেকে কার্ড আমি বের করি না। সো নিউ বিগিনিং ও নিজের থেকে বেরোলো, হিলিং ও নিজের থেকে বেরোলো, ইউনিয়ন তোমাদের সামনেই পড়েছে। এন্ড জাস্ট সারেন্ডার আর সেলিব্রেশনটা আমার কোলে এসে পড়েছে। আর কিছু বললাম না, জাস্ট বুঝতেই পারছো, ওয়ার্ডস গুলো তোমরা বুঝতেই পারছো কি আসছে।
ইউনিয়ন আসছে, তোমার পার্টনার তোমার দিকে আসতে পারে যদি তোমরা রিলেশনশিপে আছো, যদি না থাকো নতুন কেউ তোমার জীবনে আসছে, সে আর কি তোমার দিকে হঠাৎ করেই আসবে, কোনো সেলিব্রেশন কোনো আনন্দের মুহূর্তে তোমার সঙ্গে ওখানে দেখা হতে পারে, কথা হতে পারে। ফার্স্ট তোমার আর ওর যে কথাবার্তা সেটা বেশ একটা এক্সাইটমেন্ট কথাবার্তা হবে, বেশ এক্সাইটেড হয়ে দুজন দুজনের সঙ্গে কথা বলা শুরু করতে পারো। একটা কোনো একটা সেলিব্রেশন খুব সম্ভবত কাছেই কিছু একটা বড় সেলিব্রেশনে আছে, সেখানে হয়তো একটা জন জনসম্মুখে তোমরা দাঁড়াবে, মানে একটা পাবলিক প্লেসে অনেকগুলো পাবলিকের মধ্যে থেকে তোমার ওর সঙ্গে দেখা হতে পারে, যারা নতুন দেখছো। আর যদি পুরনো কেউ থাকে যে হ্যাঁ এই মানুষটাই আমার, সেই মানুষটার সঙ্গেই আমার সম্পর্ক হতে পারে, তাহলে হয়তো সে ইনভাইট করবে সেই জায়গাটায় আসতে। ওকে, তো এই হচ্ছে গিয়ে এনার্জি। আর দেখে নি কি আছে গাইডেন্স। গাইডেন্স কি আছে আগামীকালের জন্য? কালকেই হয়তো দেখা হবে না, এটা আগামী কিছু কয়েকদিনের মধ্যে তোমাদের কোনো একটা ফেস্টিভ্যাল বা কোনো রকম একটা সেলিব্রেশন, একটা আনন্দের মুহূর্ত উৎসব আছে, সেইখানে তোমার সঙ্গে দেখা হবে। ওকে, দাঁড়া এক সেকেন্ড, অনেকগুলো একসঙ্গে পড়ে আছে। আমার আর করে শেফিল করতে হবে। দেখে নি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামীকালের জন্য কি এনার্জি তোমরা দিতে চাইছো, কি গাইডেন্স। 2 থেকে 3টে কার্ড দিও, বেশি নয়। ওকে, একটা, দুটো, ইজ ইট এনাফ না আরেকটা দেবে? 4টে দিয়েছে, ফাইন। দেখে নি কি আছে। লুক অ্যাট দ্য বিগার পিকচার, তোমার বৃহত্তর একটা প্রয়োজনে কিন্তু তোমার এই পরিবর্তন। আর সারেন্ডার টু দ্য ডিভাইন, ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস আর কৃতজ্ঞতা রাখবে, বা ঈশ্বরের প্রতি, ঈশ্বরের কাছেই ছেড়ে দাও, মানে তার পায়ের চরণেই নিবেদন করো, যে যা হবে তুমি সামলাও, এরকম কিছু। কনফিডেন্স ইজ দ্য কি টু সাকসেস, তোমার কর্মের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিন্তু কনফিডেন্সটা খুব দরকারি, সেটাকেই ধরে রাখবে, সেই সাকসেসটা কিন্তু তারপরেই আসবে। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ, পিছিয়ে যাবে না, প্রথম পদক্ষেপ তোমাকেই নিতে বলছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী কালের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট ট্রেডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। 25শে ডিসেম্বর পর্যন্ত 111 টাকার রিডিংটা রয়েছে, অনেকেই তার সুবিধা নিচ্ছে, নিতে পারো। 25শে ডিসেম্বরই লাস্ট, কিন্তু তারপরে আর 111 টাকার কোনো দিন হয়তো আসবে না, এরপরে এবার 222 টাকার দেবো হয়তো। ইটস মানে 4টে কোয়েশ্চেন এত কম টাকায়, ইটস নট পসিবল। বিশাল বড় বড় কোয়েশ্চেন তোমরা করে ফেলো। তো এই লাস্ট থাকবে 111 টাকা, যাদের আর 2 দিন বাকি আছে তোমরা তার সুবিধে নিয়ে নিতে পারো, 2 থেকে 3 দিন। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো। শুভরাত্রি, শুভ সন্ধ্যা।